নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার যোগভূমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনাদের মধ্যে অনেকেরই দেখতে পাওয়া যায় যে কোমর ব্যথার সমস্যা। কোনো কিছু তুললে বা ঝুঁকলে বা বেশি হাঁটাহাঁটি করলে, বেশিক্ষণ বসে থাকলে কোমর শক্ত হয়ে যায়, কোমর লক হয়ে যায়। আপনারা এই ব্যথা কমানোর জন্য বিভিন্ন রকমের পেন কিলার খান, বিভিন্ন রকমের অয়েন্টমেন্ট লাগান, কিন্তু আপনাদের কোনো মতেই ব্যথা কমে না, বা কমলেও শরীরের বিভিন্ন রকমের ক্ষতি হয়। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু কোমর ব্যথা কমাবো এমন কোনো ওষুধ নেই যেটা খেলে শরীরের কোনো ক্ষতি করবে না, শরীরের কোনো প্রবলেম হবে না? দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের এই প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। আজকের আমি ভিডিওতে এমন একটা মেডিসিনের নাম বলবো বা হোমিওপ্যাথিক পেটেন্ট ঔষধের নাম বলবো, যে ঔষধটা আপনারা যদি কন্টিনিউয়াসলি খান তাতেও আপনার শরীরের মধ্যে কোনোরূপ কোনো ক্ষতির সম্ভাবনা হবে না বা ক্ষতি হবে না। আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দর্শকবৃন্দ, আজকে আমি যে হোমিওপ্যাথিক ঔষধ বা যে পেটেন্ট ঔষধটা নিয়ে আলোচনা করব কোমর ব্যথার জন্য, তার নাম হলো লাম্বোরাল ট্যাবলেট। এই ঔষধটা বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্যই যাদের কোমরে এতটাই ব্যথা যে তিনি নড়াচড়া করতে পারেন না, কোমরে মাংসপেশির টান, কোমরে বিভিন্ন রকমের নার্ভের ব্যথা, এছাড়াও লোয়ার ব্যাক পেন ইত্যাদির জন্য কিন্তু এই ঔষধটা তৈরি করা হয়েছে। এইবার আমি বলবো দর্শকবৃন্দ, যে এই লাম্বোরাল যে ট্যাবলেটটা রয়েছে সেখানে কিন্তু কিছু ঔষধের মিশ্রণ রয়েছে, এবং তার সাথে আমি প্রত্যেকটা ঔষধ কি কি কাজে লাগে আমি সেটা নিয়েও আপনাদের সামনে এক্সপ্লেন করব। এই ঔষধটা বিশেষ করে আপনার ব্যথাটা চাপা দেয় তা কিন্তু নয়, আপনার ব্যথাটা দ্রুত গোড়া থেকে কমিয়ে দেয়। এবং যারা অফিসে বসে দীর্ঘক্ষণ কাজ করেন, যারা বয়স্করা আছেন, যাদের লোয়ার ব্যাক পেনের সমস্যা রয়েছে, যাদের দীর্ঘদিনের কোমর ব্যথা রয়েছে, তারা এই ঔষধটা স্বাচ্ছন্দ্যে খেতে পারেন, এতে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। এবার আমি বলবো দর্শকবৃন্দ, যে এই লাম্বোরাল ট্যাবলেটের ভিতরে কি কি উপাদান রয়েছে বা কোন কোন হোমিওপ্যাথিক মিশ্রণে এই লাম্বোরাল ট্যাবলেটটা তৈরি। প্রথম যে ঔষধটা রয়েছে এতে, সেটা হলো বেলেডোনা হোমিওপ্যাথিক ঔষধ। দর্শকবৃন্দ, বেলেডোনা হোমিওপ্যাথিক ঔষধটা কিন্তু বিশেষ করে ব্যথায়, যে কোনো টাইপের ব্যথায় আপনি কিন্তু ইউজ করতে পারেন, আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। যেমন ধরুন নার্ভের ব্যথা, যেমন ধরুন মাংসপেশির ব্যথা, যে ব্যথাটা বা যে জায়গাটায় ব্যথাটা হচ্ছে সেই জায়গাটা লাল হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ফুলে যাচ্ছে, বা তার সাথে ব্যথা হচ্ছে, হালকা একটু টেম্পারেচার থাকছে, এছাড়াও হঠাৎ করে তীব্র ব্যথা হচ্ছে, এছাড়াও নড়াচড়া করলে ব্যথা বাড়ছে, এই যে অ্যাকিউট পেন বা ক্রনিক পেন, এগুলোতেও কিন্তু বেলেডোনা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব বেশি উপযোগী, এবং এই ঔষধে তাই জন্য বেলেডোনা হোমিওপ্যাথিক মেডিসিনটা দেয়া হয়েছে। এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা এই লাম্বোরাল ট্যাবলেটে মেশানো হয়েছে দর্শকবৃন্দ, সেটা হলো নাগশমিকা। আজকালকার দিনে বা মডার্ন যুগে যারা অফিসে কাজ করেন, যারা রাত জেগে কাজ করেন, তাদের জন্য কিন্তু নাগশমিকা খুব ভালো রকম কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ, যারা মানসিক দুঃখ বা হয়তো তাদের পেন ব্যথা হচ্ছে সেটা মনের মধ্যে নিয়ে বা মনের মধ্যে চাপা দিয়ে তারা দিনের পর দিন কাজ করে যাচ্ছেন, তাদের জন্য এই নাগশমিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে খুব ভালো রকম কাজ করে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের রাগ বেশি, তাদের ইমোশন বেশি, তাদের যে একটা কথা বলার যে প্রবণতা সেটা সবসময় আপনার মনে হবে যে তিনি হয়তো রেগে রেগে কথা বলছেন, বা তাদের ইমোশনাল যে ব্যাপারটা সেটা মনে হবে যে তিনি হয়তো খুব রাগী টাইপের, এই টাইপের মানুষদের জন্য এই নাগশমিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা ব্যথার জন্য খুব ভালো রকমের উপযোগী একটা ঔষধ। এরপরে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা দেওয়া হয়েছে দর্শকবৃন্দ এই লাম্বোরাল ট্যাবলেটে, সেটা হলো ব্রায়োনিয়া। আমরা জানি ব্রায়োনিয়ার পেন বা ব্রায়োনিয়ার ব্যথা সেটা কিন্তু নাড়াচাড়া করলে বেড়ে যায়। সেরকমই কোমর ব্যথা যাদের নাড়াচাড়া করলে বেড়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু ব্রায়োনিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব উপযোগী একটা মেডিসিন। এক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের বা রোগীর লোয়ার ব্যাক পেন নাড়াচাড়া করলে বেড়ে যায়, তিনি যখন বসে থাকেন বা শুয়ে থাকেন তিনি কিন্তু আরাম পান। এছাড়াও দর্শকবৃন্দ, কোমর শক্ত হয়ে যাওয়া, লক হয়ে যাওয়া, এগুলো সমস্যাতেও কিন্তু এই ব্রায়োনিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে খুব ভালো রকমের কাজ করে। তাই জন্য লাম্বোরাল মেডিসিনে ব্রায়োনিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। এরপরে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা এই লাম্বোরাল ট্যাবলেটের মধ্যে মেশানো রয়েছে সেটা হলো পালসেটিলা। দর্শকবৃন্দ, পালসেটিলা তাদের ক্ষেত্রেই খুব ভালো কাজ করে যাদের কিনা হরমোনজনিত কারণের জন্য তাদের কোমর ব্যথা হয়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই তাদের বয়স বাড়লে বা মেনোপোজের কাছাকাছি সময় এলে তাদের কিন্তু কোমর ব্যথার সমস্যা লেগে থাকে। এছাড়াও যাদের ক্ষেত্রে সিজারিয়ান সেকশনের ব্যাপারটা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই কোমর ব্যথার সমস্যা আমরা দেখতে পাই। এছাড়াও দর্শকবৃন্দ, মহিলারা যেহেতু ঘরের মধ্যে প্রচুর পরিমাণে কাজ করেন বা
সারাদিন ধরে ওনারা কাজ করেই যাচ্ছেন, তার জন্য তাদের প্রচুর পরিমাণে কোমর ব্যথার সমস্যা বা ব্যাক পেনের সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু এই পালসেটিলা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব উপযোগী একটা মেডিসিন। এছাড়াও যাদের ক্ষেত্রে দেখা যায় যে এই পেন বা ব্যথার জায়গাটা বদলে যায়, কখনো বাঁ দিকে হচ্ছে, কখনো ডান দিকে হচ্ছে, কখনো আবার কোমর ব্যথাটা একটা সাইডে হচ্ছে, কখনো পুরো কোমর জুড়ে হচ্ছে, এক্ষেত্রেও আপনি পালসেটিলা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন। এরপরে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা এই লাম্বোরাল মেডিসিনের মধ্যে দেওয়া রয়েছে সেটা হলো দর্শকবৃন্দ ক্যালিবাইক্রোম। ক্যালিবাইক্রোমের মূল যে ব্যথার যে লক্ষণ সেটা হলো দর্শকবৃন্দ যে ব্যথার জায়গাটা শক্ত হয়ে যাবে বা কোনো একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় ব্যথা হবে, ব্যথার জায়গাটা শক্ত হবে, লক হবে। যদি আপনি এই টাইপের ব্যথা ব্যাক পেনে দেখতে পান, অর্থাৎ বাঁ দিকে ব্যথা তো বাঁ দিকেই ব্যথা, ডান দিকে ব্যথা তো ডান দিকেই ব্যথা, পুরো কোমর জুড়ে ব্যথা তো পুরো কোমর জুড়েই ব্যথা, মিডিলে ব্যথা তো দেখবেন মিডিলেই ব্যথা হচ্ছে, তার সাথে কোমরটা শক্ত হয়ে যাচ্ছে এবং নাড়াচাড়া আপনি করতে পারছেন না, নাড়াচাড়ায় আপনার ব্যথা বাড়ছে, যদি আপনার এই টাইপের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ক্যালিবাইক্রোম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এরপরে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা এই লাম্বোরাল ট্যাবলেটের মধ্যে দেওয়া রয়েছে সেটা হলো দর্শকবৃন্দ রাস্টক্স। আমরা দেখেছি ব্রায়োনিয়ায় কিন্তু নাড়াচাড়া করলে ব্যথা বাড়ে, তার ঠিক উল্টোটা যে পেশেন্টরা নাড়াচাড়া না করলে বা একটা জায়গায় তিনি বসে আছেন বা শুয়ে আছেন তার ব্যথা বেড়ে যাচ্ছে, সেসব ক্ষেত্রে কিন্তু রাস্টক্স খুব ভালো কাজ করে। এছাড়াও পেশেন্টদের মধ্যে দেখতে পাওয়া যায় তিনি যখন সকালে ঘুম থেকে উঠেন তার কিন্তু ব্যথা বাড়ে, ঠান্ডায় তার ব্যথা বাড়ে, সকালে ঘুম থেকে উঠে তিনি পা ফেলতে পারেন না বা পাশ ফিরতে পারেন না, আবার তিনি সারাদিন কিন্তু খুব ভালো রকমভাবে কাজ করেন, তার কিন্তু অতটা ব্যথা মনে হয় না। তিনি এসে আমাদেরকে বলেন ডাক্তারবাবু আমি যখন রেস্ট নিই তখন কিন্তু আমার ব্যথা যন্ত্রণাগুলো বেড়ে যায়, সকালবেলা আমি ঘুম থেকে উঠে মাটিতে পা ফেলতে পারি না, এতটাই আমার ব্যথা যন্ত্রণা হয়। যদি আপনার মধ্যে এই টাইপের সমস্যা দেখতে পাওয়া যায় তাহলে আপনি এই রাস্টক্স হোমিওপ্যাথিক মেডিসিনটা সেবন করতে পারেন। এরপরে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা এই লাম্বোরাল ট্যাবলেটের মধ্যে দেওয়া রয়েছে সেটা হলো মেন্থোলাম। দর্শকবৃন্দ এই যে মেন্থোলাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কি করে, আপনার ব্যথার জায়গাটায় যদি মাসল পেন হয় বা মাসলের জন্য ব্যথা হয় বা কোনো ব্যাক পেন হয় তাহলে সেই মাসলটাকে রিল্যাক্স করবে এবং সেই জায়গাটায় একটা ঠান্ডার অনুভূতি দেবে, স্মুথ এক্সপিরিয়েন্স দেবে এবং ব্যথা দ্রুত কমাতে প্রচুর পরিমাণে এই মেন্থোলাম ঔষধ সাহায্য করে। তাই জন্য এই লাম্বোরাল ট্যাবলেটের মধ্যে মেন্থোলাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা রয়েছে সেটাও কিন্তু দেওয়া হয়েছে। এরপরে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা দেওয়া হয়েছে এই লাম্বোরাল ট্যাবলেটে সেটা হলো দর্শকবৃন্দ টেরেবিন্থ। এই টেরেবিন্থ হোমিওপ্যাথিক মেডিসিনটা তাদের জন্যই খুব ভালো কাজ করে যারা কিনা ভারী কোনো জিনিস তোলেন বা ভারী কোনো জিনিস তুলতে গিয়ে তাদের কোমরে একটা হ্যাচকা টান লেগেছে বা কোমরের মধ্যে কোনো ইনজুরি হয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু এই টেরেবিন্থ যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা খুব ভালো রকম কাজ করে। দর্শকবৃন্দ এই যে এতগুলো ঔষধ এইগুলো একসাথে আপনার ব্যাক পেনের জন্য কিন্তু কাজ করবে এবং তার সাথে আপনার পেন, স্টিফনেস, ইনফ্লামেশনটাকে কমাবে। দর্শকবৃন্দ এই ঔষধটা আপনি দীর্ঘদিন ধরে নিতে পারেন বা ইউজ করতে পারেন বা সেবন করতে পারেন। এই জন্যই এই ঔষধটাকে বলা হয় বা লাম্বোরাল ট্যাবলেটটাকে বলা হয় বেস্ট হোমিওপ্যাথিক পেন রিলিভার। এইবার আমি বলবো দর্শকবৃন্দ যে এই ঔষধটা বা এই লাম্বোরাল ট্যাবলেটটা আপনারা কিভাবে সেবন করবেন। এই ট্যাবলেটটা আপনার সমস্যা অনুযায়ী আপনি কিন্তু সেবন করতে পারেন। যাদের ক্ষেত্রে কোমর ব্যথার সমস্যা খুব বেশি বা যারা অনেক দিন ধরে কোমর ব্যথার সমস্যায় ভুগছেন, যাদের ক্ষেত্রে ব্যথাটা প্রচুর পরিমাণে তিনি বেশি ফিল করতে পারছেন, তাদের জন্য 2টো করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আগে চুষে হাফ কাপ নর্মাল জল সহ যদি আপনি কিছুদিন সেবন করেন দেখবেন আপনার ব্যথা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যাদের ক্ষেত্রে ব্যথার পরিমাণটা কম বা মাঝারি তারা কি করবেন, তারা 2টো করে ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার আগে চুষে হাফ কাপ নর্মাল জল সহ যদি আপনি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে যে কোমর ব্যথার সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কম থাকবে। এছাড়াও মহিলাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কোমর ব্যথার সমস্যা হচ্ছে বা যাদের ক্ষেত্রে সিজারিয়ান সেকশনের পরে তাদের কোমর ব্যথার সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু 2টো করে ট্যাবলেট দিনে 2 বার বা দিনে 3 বার তার ব্যথা অনুযায়ী তিনি কিন্তু সেবন করতে পারেন। এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই ঔষধটা ব্যবহারে কিছু সতর্কতা বাণী। প্রথম কথা হলো যদি কোনো শিশুর কোমর ব্যথার সমস্যা হয় তাকে এই ঔষধটা কিন্তু আপনি উইদাউট কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া দেবেন না। এছাড়াও যারা গর্ভবতী মহিলা তাদের ক্ষেত্রে এই ঔষধটা ব্যবহারের পূর্বে অবশ্যই আপনি কোনো একটা চিকিৎসকের পরামর্শ নেবেন। এছাড়াও যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটা সেবনের পূর্বে আপনি কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে হেল্প নেবেন বা ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এছাড়াও দর্শকবৃন্দ যারা এই ঔষধটা সেবন করবেন ভাবছেন তারা
কিন্তু এই ঔষধটা কন্টিনিউয়াসলি 1 থেকে 1.5 মাস 2 মাস পর্যন্তও কিন্তু এই ঔষধটা সেবন করতে পারেন। যদি দেখা যায় যে আপনার এই ঔষধটা সেবনের পরে আপনার কোমর ব্যথা কোনো মতে কমছে না বা কোনো সমস্যা হচ্ছে বা আপনার ঔষধটা সেবনের পরে ব্যথা বেড়ে যাচ্ছে, তাহলে আপনি অবশ্যই পাশের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিতে পারেন। তার পরামর্শ মতো কিছু টেস্ট করান, অর্থাৎ এমআরআই করাতে পারেন, এক্স-রে করাতে পারেন, সিটি স্ক্যান করাতে পারেন। তারপরে আপনি আপনার লক্ষণ ওয়াইজ বা আপনার সমস্যা ওয়াইজ কিন্তু আপনি ঔষধ সেবন বা মেডিসিন সেবন কিন্তু আপনি করতে পারেন। আশা করব দর্শকবৃন্দ আজকের এই আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো বিষয়ে বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।